আপনারা সকলে কাতারটা শোনা করবেন সকলে। এখানে যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন। ভিতরে কি বসলে সব হবে না? আপনার বাইরে বসেছেন, সকলে ভিতরে চলে আসুন। আর আপনারা ওখান থেকে দাঁড়াচ্ছেন, আসেন, এত আরাম আয়েস করা যাবে। আপনি বাসা থেকে নিয়োগ করে এসেছেন এখানে খুতবা শুনতে, আর আপনি এখানে খুতবা আসলে হেলাম দিয়ে ডায়াবেটিস রোগীর ভাব দেখে আপনি ঘুমাচ্ছেন না, এটা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, চলো তোমরা তোমাদের সামনে দেখো কোন ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআন নিয়ে কথা বলে, তোমরা তার কথা সুন্দর করে শ্রবণ করো এবং তোমরা তার কথা মান্য করো। আর আপনারা যদি তা না করে ওই বারান্দায় গিয়ে বসে থাকেন, কোনো জায়গা ফাঁকা আছে, সবাই তো মিছিলকে দেখাই করে, তাই বলছিলাম শুনুন, যারা বারান্দায় আছেন এখন আপনাদের অনুরোধ করছি আপনারা ভিতরে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে সত্যকে গ্রহণ করুন, মিথ্যাকে পরিহার করুন। এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য। ও পৃথিবীর মুসলিম সমাজ, এই দাসত্বের মধ্যে সত্য কথা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সত্য সম্পর্কে তার পবিত্র কোরআনুল কারীমে সূরা তাওবার 119 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সম্মানিত উপস্থিতি, শুনুন, আল্লাহ তাআলা এখানে পৃথিবীর মানুষকে ডেকে বলেননি, আল্লাহ তাআলা এখানে পৃথিবীর মানুষকে ডেকে বলেননি, আল্লাহ বলেননি ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সকল। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেহেতু প্রথমে ঈমানদারের কথা বলেছেন, তাহলে আমরা জেনে নিব ঈমানদার কোন ব্যক্তি, কোন কাজ করলে একজন মুমিন ঈমানদার হতে পারবে, কোন কাজ করলে একজন ব্যক্তি মুমিন হতে পারবে, কোন কাজ করলে একজন ব্যক্তি মুত্তাকি হতে পারবে। ও পৃথিবীর মুসলিম শোনো, একজন মুত্তাকিকে বলা হয়, একজন ঈমানদারকে বলা হয় যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলিকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবে। পৃথিবীর জমিনে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের যেই কাজ দিয়েছেন, যেই কাজ করতে বলেছেন এবং যেখান থেকে নিষেধ করতে বলেছেন, নিষেধ থাকতে বলেছেন, সম্মানিত উপস্থিতি, শুনুন, এই কথাগুলি যারা সুন্দরভাবে মান্য করতে পারবে, এরাই হচ্ছে মুমিন, এরাই হচ্ছে মুত্তাকি, এরাই হচ্ছে ঈমানদার। আল্লাহ ঈমানদারকে সূরা তাওবা তার পবিত্র কোরআনের সূরা তাওবার 119 নম্বর আয়াতের ভিতরে দেখে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সম্মানিত উপস্থিতি, এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পৃথিবীর সকল নর-নারী, সকল মুসলিমকে জানাতে চাচ্ছেন যে আল্লাহ বলছেন, ঈমানদারগণ শোনো, 5 ওয়াক্ত সালাত পড়লে একজন ব্যক্তি মুমিন হতে পারে না, 5 ওয়াক্ত সালাত পড়লে একজন ঈমানদার হতে পারে না, একজন মুমিন হতে পারে না। মুমিনের সংজ্ঞা রয়েছে, ওই যে কোন ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূলের পৃথিবীর জমিনে আমাদের যে কাজ করতে বলেছেন এবং যে কাজ থেকে নিষেধ করতে বলেছেন, সম্মানিত উপস্থিতি, শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলিকে যারা অনুসরণ করবে, আল্লাহর কথাগুলিকে যারা মান্য করবে, এরাই হচ্ছে মুত্তাকি। আর এই মুত্তাকিদের স্থান হচ্ছে ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, এদের স্থান হচ্ছে জান্নাতে। আর যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলিকে অমান্য করবে, আল্লাহর কথা মানবে না, তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে মুনাফিক। এই মুনাফিকদের স্থান হচ্ছে ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, তাদের স্থান হচ্ছে জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম, শুনুন, একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন তাকে দেখে ভয় করতে হবে, তাকে দেখে কেমন করে আমরা ভয় করব? আল্লাহকে দেখে কি আমরা লুকিয়ে থাকবো? না, ওই ভয় নয়। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর জান্নাত জাহান্নাম না দেখিয়ে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কথাগুলিকে মান্য করবে, এরাই হচ্ছে আল্লাহকে দেখে ভয় করে। সম্মানিত উপস্থিতি, আর আল্লাহ বলছেন, অকুলু মা'আস সাদিকিন, এটা আমিও ফারুক আমার কথা নয়, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা।
আল্লাহ রাসূল বলছেন শোনো, আল্লাহ তাআলা বলছেন শোনো, আকুলু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। সম্মানিত উপস্থিতি, তাহলে সত্যবাদী কারা? যে ব্যক্তি সব সময় সর্বদাই সর্ব অবস্থায় সত্য কথা বলে। আল্লাহ রাসূল বলছেন হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইয়াকানা মাযিহা। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীবাসী শোনো, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করার জন্য জামিনদার হয়ে দাঁড়াবো, জিম্মাদার হয়ে দাঁড়াবো, যে ব্যক্তি মিথ্যা কথা পরিহার করে, হাসি ঠাট্টা দিয়ে বলেও সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে এই হাদিস দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা শিক্ষা দিয়েছেন যে এমন কথা, আপনি ধরেন এই মসজিদের মধ্যে আপনারা বসে আছেন, আমি আপনাদের সহপাঠী, আমি আপনাদের বন্ধু, আপনারা সকলে এই গল্প গুজব করছেন, কিন্তু আমি গল্প জানি না। তবে হ্যাঁ জানি, এমন গল্প জানি, সেটা হচ্ছে মিথ্যা কথা, সেটা হচ্ছে মিথ্যা কথা। ওই মিথ্যা কথা, ওই গল্প বললে আপনারা হাসাহাসি করবেন, আপনাদের সঙ্গে সম্মান পাবেন। এই গল্প যদি কোনো ব্যক্তি করে, ও হচ্ছে মৃত্যু। কেন? ও মিথ্যা কথা বলেছে। আর এই মিথ্যা কথা, যে কথা আপনারা হাসাহাসি হবে, এই কথাও যে ব্যক্তি বলবে না, এই কথার থেকে যে ব্যক্তি দূরে থাকবে, আল্লাহ রাসূল বলছে, ও পৃথিবীর মানুষ শোনো, আমি ওই ব্যক্তির জন্য আল্লাহর ভিতরে জান্নাতে একটি ঘর দেওয়ার জন্য জিম্মাদার নেতা, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের আমি তো প্রশ্ন করব, আপনারা সকলে আল্লাহর মুখ রাজি খুশি করতে চান? আল্লাহর মুখকে আপনারা সন্তুষ্ট রাখতে চান না? কথা বলেন না কেন? চান না আপনারা? সম্মানিত উপস্থিতি, আপনি একটি ছোট্ট একটি উদাহরণ, আপনি বিয়েতে ফসল লাগিয়েছেন, ধানের আবাদ করেছেন, অথবা এখন আপনাদের প্রচলনটা চলছে ভুট্টা, এই ভুট্টা আপনি লাগিয়েছেন, কিন্তু আপনি ঠিক মতো সার দেন না, ওটার যে আরো মেডিসিন আছে আপনি ঠিক মতো দেন না, তাই আপনার কি ফসল ঠিক মতো হবে না?